হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা আমার লাস্ট এপিসোড। যার আগের এপিসোড দেখেনি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা আগের এপিসোডগুলি দেখে নিন, না হলে ড্রামার কিছুই বুঝতে পারবেন না। আর যা আমার চ্যানেলের প্লে লিস্টে খুব সহজেই পেয়ে যাবেন আপনারা। আর যারা চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এপিসোড নিয়ে আসতে পারি আমি। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি আজ জেনিয়া হানকে তার মমের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছিল। আর এখানে আমরা হানকে দেখি যে যাকে আজ বাকি দিনগুলোর থেকে একটু বেশি যেন হ্যান্ডসাম লাগছিল। হ্যান্ডসাম লাগারই কথা, কারণ সে তার আজ শাশুমার সাথে দেখা করতে যাচ্ছে বলে কথা। তার হলো কথায়, কারণ রাস্তায় যেতে যেতেই তার সাথে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই সেই নর্মাল ড্রেসেই জিনিয়ার মমের সাথে দেখা করতে যেতে হয়। আর মম তো তাকে দেখা মাত্রই বাসার ব্লক হওয়া টয়লেট পরিষ্কার করতে বলে। জিনিয়া তো অনেক বেশি রেগে যায়, বাট তাতে হানের উপর তেমন কিছু এফেক্ট পড়ে না। মম বলে, আমার তো এই ছেলেটিকে কোন এক নর্মাল অ্যান্ড লোফার ছেলেদের মতো লাগছে। তার তো পার্মানেন্ট কোনো স্যালারিও হবে না, তাহলে সে তোমার খরচা কি করে চালাবে? এদিকে হান তো তার কাজ শেষ করে আন্টির সামনে এসে বসে পড়ে। তখনই সেখানে বাইরে থেকে আর একটা আন্টি এসে কথা শোনানো শুরু করে যে ওখানে গাড়িকে পার্ক করেছে, তোমার কাছে ফেরারি আছে, তার মানে তুমি যেখানে সেখানে পার্ক করে দেবে। সাইডেও তো পার্ক করতে পারতে। বাট ফেরারির কথা শুনে তো জিনিয়ার অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি গিয়ে হানের সাইড নেয় অ্যান্ড ওই মহিলাকে বকা দেয় যে তোমার সাহস কি করে হলো আমাদের বাসার জামের সাথে এমন কথা বলার। আর ওই আন্টিকে বকা দিয়ে বম নিচে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখি হান নিজের ইচ্ছে কুকিং করতে যাচ্ছিল তাদের দুজনকে একসাথে টাইম স্পেন্ড করতে বলে। আর এখন তো মমের কিছুই যায় এসেছিল না তাদের এত বেশি এজ ডিফারেন্স নিয়ে বা অন্য কিছু নিয়ে, শুধুমাত্র এটা জানার পর যে হান জিনিয়ার খরচা চালাতে পারবে। যখন কি জিনিয়া বলে, মম আমি তাকে এই জন্য পছন্দ করিনি যে সে রিচ, বরং তাকে সত্যি আমি ভালোবাসি, তাই তাকে আমি পছন্দ করেছি। ওয়েল মমের তাতে কি যায় আসে, মম তো তাদের বিয়ের জন্য রাজি ছিল। অ্যান্ড এর সাথে সাথে সে জিনিয়াকে একটি কার্ড ধরিয়ে দেয় যাতে জিনিয়া আর বিয়ের জন্য তিনি কিছু টাকা জমা করে রেখেছিল। সেখান থেকে ফিরে আসার সময় আমরা জিনিয়াকে দেখি তাকে অনেক বেশি হ্যাপি দেখাচ্ছিল, কারণ সে ফাইনালি কাল হানের মমের সাথে দেখা করতে যাবে। নেক্সট মর্নিং হান জিনিয়াকে তার মমের সাথে দেখা করতে নিয়ে এসেছিল, বাট তার মম তো তাদের বিয়ের জন্য রাজি ছিল না, কারণ মমের মনে হচ্ছিল জিনিয়া আজকালকার মডার্ন যুগের মেয়ে, তার সাথে সাথে সে অনেক বুদ্ধিমানও, তাই সে তার ছেলেকে কেনই বা বিয়ে করবে। নিশ্চয়ই এর পেছনে জিনিয়ার কোনো উদ্দেশ্য আছে। এইসব শুনে তো হান জিনিয়াকে নিয়ে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, বাট তখনই মম অসুস্থ হয়ে পড়ে। এরপর আমরা জিনিয়াকে দেখি যে হানের আসারই অপেক্ষা করছিল। আর যখন হান আসে তাকে জিজ্ঞাসা করে আন্টি এখন কেমন আছে। হান বলে, আমি মমকে মেডিসিন দিয়ে দিয়েছি, আগের থেকে তিনি বেটার আছেন, বাট তিনি এক হার্ট পেশেন্ট, তাই আমি চাই না তিনি আরো অসুস্থ হয়ে পড়ুক, তাই আমাকে মাফ করবে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমাদের রিলেশন এখানেই শেষ। এটা বলে হান তো সেখান দিয়ে চলে যায়। বাট জিনিয়া ভাবছিল যে হান এমনটা তার সাথে কি করে করতে পারে। রিনা তাকে বলে, এত চিন্তা করে কি লাভ, তাই তুমিও যাও তার কাছে আর তার রিং তার মুখে ছুঁড়ে মারো। তার কথা শুনে জিনিয়াও যায় হানের কাছে অ্যান্ড তাকে তার রিং দিয়ে বলে, এই নাও তোমার রিং। হান বলে, তুমি এটাকে কোথাও ফেলে দাও যেভাবে আমি তোমার রিং ফেলে দিয়েছি। এটা বলার পরই হান তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। বাট জিনিয়ার তো এখনো মনে হচ্ছিল যে হান মিথ্যে বলছে, তাই সে হাল ছাড়ে না আর সত্যটা জানতে সে অনেক চেষ্টা করে। বাট হানের তো এইসবে কিছুই যায় আসে না অ্যান্ড শেষমেশ সে হায়ুনকে তার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়, যা শুনে হান তাকে কনগ্রাচুলেশন জানায়। আর যা শুনে তো জিনিয়ার মনে ভেঙে যায় আর তার চোখে পানি চলে আসে অ্যান্ড তার এটাও মনে হতে শুরু করে যে হান হয়তো সত্যিই বলছিল। আর তার এমন অবস্থা দেখে হায়ুন তাকে বলে, সত্যি হয়তো হান তোমাকে ভালোবাসে না, তাই তোমার কাছে এখনো সুযোগ আছে, তুমি আমার প্রপোজালের ব্যাপারে একবার ভেবে দেখতে পারো। এরপর আমরা হানকে তার এক ফ্রেন্ডের সাথে দেখি আর তাকে এসে বলছিল, আমার বিজনেসে অনেক বড় লস হয়ে গিয়েছে, তাই খুব তাড়াতাড়ি আমি ব্যাংক্রাফট হতে চলেছি। তার মানে এটাই সেই কারণ যার জন্য সে জিনিয়ার সাথে ব্রেকআপ করে নিয়েছে, কারণ সেও চায় না জিনিয়া তার জন্য ট্রাভেল ফেস করে। আর আমরা দেখি এইসব কথা সেখানে বসে থাকা হায়ুনও শুনে নেয় আর সে বুঝতে পারে হান সত্যি জিনিয়াকে অনেক বেশি ভালোবাসে, নাকি তার সাথে টাইম পাস করছে। নেক্সট সিনে জিনিয়া আবারও হানের সাথে দেখা করে, যখন কি হান তাকে এটা বলে সেখান দিয়ে চলে যেতে বলে যে আমাকে বেকার বেকার বিরক্ত করো না। আর জিনিয়া তাকে শেষমেশ বলেই দেয় যে আমি জানি তুমি এই ব্রেকআপের নাটক কেন করছো, আমাকে হায়ুন সমস্ত সত্যটা বলে দিয়েছে। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি হান ওই রিংটি ফেলে দেয়নি, বরং সেটি একটি চেনের সাথে তার গলায় পরে নিয়েছিল অ্যান্ড জিনিয়াও সেই রিংটি সারা সব সময় পরে থাকার কথাই ভাবে, তাতে হানের ভালো লাগুক আর না লাগুক।
লাগুক। আর যখন জিনিয়ার আঘাত লেগেছিল তখন হান একটি লিটল বয়ের হাত থেকে তার কাছ পর্যন্ত মেডিসিন পৌঁছতে চাইছিল, বাট তার আগেই হায়ুন এসে জিনিয়াকে নিয়ে যায়। তারপর সিন প্রেজেন্টে শিফট হয়, যেখানে জিনিয়া হানকে বলছিল তুমি কি ভেবেছিলে তুমি রিচ, সেই জন্যই আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত খারাপ হয়ে যাওয়ার পর আমি তোমাকে ছেড়ে চলে যাব। আর এর সাথে সাথেই জিনিয়া তাকে সেই কার্ডটি দেয় যা তাকে মম দিয়েছিল, আর তাকে বলে যে এটা আমি তোমাকে দিচ্ছি না, বরং আমার ফিউচারের জন্য ইনভেস্ট করছি, তাই যখন তুমি আবারও রিচ হয়ে যাবে তখন সমস্ত টাকা আমাকে আবারও ফিরিয়ে দিবে। এটা বলার সাথে সাথে সে হানকে হাগ করে নেয় আর বলে আই ওয়ান্ট ইউ, যদি তুমি আমাকে আবারও নিজের থেকে দূরে করো। আর এত কিছু পরে হানও তার নাটক কন্টিনিউ রাখতে পারে না, আর দূর থেকে তাদেরকে হাইউনও দেখছিল, অ্যান্ড সে ভাবে যদি আজ আমি জিনিয়াকে সত্যটা না বলতাম তাহলে এটাকে লাভ নয় বরং সেলফিশনেস বলা হতো। আমাদেরকে কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে তারা দুজনেই ওয়েডিং ড্রেসে রেডি হয়েছিল, আর তাদের দুজনের কাপল একদম পারফেক্ট দেখাচ্ছিল। আর এখানে মিস্টার হান তাকে প্রমিস করে যে যাই হয়ে যাক না কেন আমি কখনো তোমার থেকে দূরে যাব না, আর নাই তোমাকে যেতে দেব। তারপর তারা ওয়েডিং কিস করে, অ্যান্ড এখানেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা আবারও দেখা হবে কোনো নতুন এক ইন্টারেস্টিং ড্রামাতে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড, বাই বাই।